নির্বাচনে তীব্র মথা সরকার করছেই করবে। আজকে এই সাবরুমের থেকে অবস্থা আগামী 2023 নির্বাচনে তীব্র মথা সরকার করছেই করবে। চিৎকার করে বলেছে 25 বছরের বাম শাসনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে হবে। ভোট দিয়েছে মানুষ। আমার চোখের সামনে ভারতের ট্রেড ইউনিয়ন সিপিআইএম এর সিআইটিউর একটা অফিস আছে, যার ভাঙা জানালা আমরা দেখতে পাচ্ছি। এই বুঝি গণতন্ত্র? গণতন্ত্রে মানুষ তার নিজের কথা বলতে পারবে। ভারতের সংবিধান কি বলে? ভারতের সংবিধান মানুষকে তার নিজের কথা বলার অধিকার দিয়ে রেখেছে। যে যার পার্টি করবে। ভারতবর্ষে বহু দল করা যাবে, একটাই দল থাকবে, বিরোধী দল থাকা যাবে না। এটা আমাদের সংবিধান সেই কথা বলে। আজকে যারা ভিশন ডকুমেন্টকে কাজে লাগিয়ে যারা যুবক যুবতীদের বলেছে মিস কল দিন চাকরি দিয়ে দেব, অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, মোবাইল হাতে তুলে নিন, একটা মিস কল দিয়ে দিন, চাকরি হয়ে যাবে। আজকে কি সত্যি চাকরি হয়েছে? যারা ত্রিপুরার মানুষকে বলেছে ত্রিপুরায় জাহাজ আসবে, ত্রিপুরায় নেই কোনো সমুদ্র, নেই কোনো বড় নদী, তারপরেও বলেছে ত্রিপুরায় আমরা জাহাজ আনব। আমরা কি দেখেছি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকা নিয়ে সোনামুড়াই নেমেছে। এটাকে বিপ্লব বাবু বলেছে। আর ইনক্রিমেন্ট তো প্রত্যেক বছর পায়। এইটা যারা মিছিল কইরা সরকাররা ধন্যবাদ জানায়, লজ্জার কথা। আর কত পার্সেন্ট দিয়ে দিছে? 12%। কর্মচারীরা দিয়ে পাইব প্রত্যেক বছর 2 বার, একবার জানুয়ারি মাসে, একবার জুলাই মাসে। 5 বছরে 10 টাইম দিয়ে পাইতো। 3.5 বছর কর্মচারীদের 1 টাকা দিয়ে না দিয়া 3%, 5%, এখন 12%। এরা কয় কেন্দ্রীয় হারে আমরা দিয়ে দিয়েছি। কেন্দ্রীয় সরকার কত পার্সেন্ট দিয়ে দিছে এখানকার বিজেপি সরকারের কি খবর আছে? ত্রিপুরায় আপনারা দিচ্ছেন 20%, আর কেন্দ্রীয় সরকার দিছে 38%। গ্যাপ কত? আমি অঙ্ক জানি না, ওর অঙ্কে আমি কাঁচা। তো 18%-এর গ্যাপ। এই জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার কথা। তখন কি হইব? তখন 24% এদের গ্যাপই দিব। তারপরেও এদের লজ্জা নাই। এরা কর্মচারীরা কইছে কয় রাস্তায় দাগ দুল ফিটটা শাড়ি সুতা খুইলা নাচো, নাচতে নাচতে দাদারার কথা কও, মুদিরার কথা কও। কর্মচারী বন্ধুদের বলছি, কেন্দ্রীয় হারে যদি আপনারা সম্মান পাইতে চান, বেতন ভাতা পাইতে চান, টিপরা মথায় ভোট দেন। সরকার আসার 6 মাসের মধ্যে আমরা দেখব। আমরা ভয় করি না, আমরা যাব। আপনাদের কাছে একটু সময় থাকে। এই নির্বাচনের আগে পুলিশ বন্ধুদের আমি অনুরোধ করব, সিঙ্গম ফিল্মটা একটু দেখা দেন। তখন পুলিশ নির্ভয়, আমি চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে 20-25টা সিঙ্গম যদি তৈরি হয়, শেষ, আমি কোনো শেষ। আর আমরা সিঙ্গমদের, যদি কেউ সিঙ্গম হতে চায়, আমাদের পরবর্তী সরকার আপনাদের রাষ্ট্রপতির মেডেল আমরা ব্যবস্থা করে দেব। আপনাদের সিঙ্গম, আপনারা এদের গোলামি করবেন না, মানুষের জন্য কাজ করুন, ভর্তির মর্যাদা রাখুন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন। 5 বছর আপনারা এদের আঙ্গুল হেলনিতে কাজ করেছেন, সেই পাপটা আপনারা শুধরায় নেন।
এই 1 মাস আপনার নিজের ভর্তির জন্য যেদিন আপনারা কসম খাইছিলেন আমি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য আমি পুলিশের ভর্তি পড়েছি এবং পুলিশ মানুষের বন্ধু হিসেবে কাজ করবে, এই শপথকে আপনারা স্মরণ করুন এবং মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করুন। এবং টিপ্রা মথা কর্মচারীদের কথা কইলে বেশি টাইম যায়, জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল। কংগ্রেস সিপিএম কে সেখানে টিপ্রা মথাকে সাহায্য করে সমর্থন করে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। আমরা আরো বলছি রাজ্যে যেখানেই যান আপনারা, এই ত্রিপুরা রাজ্যে আজকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, সাবরুম থেকে সিমনা পর্যন্ত আজকে শুধু দেখবেন এরা প্রতি ঘরে সুশাসন, কিছুদিন বাদে বাদে এরা পোস্টারিং চেঞ্জ হয়। আজকে খুমলুঙ্গ এলাকায় একটা পোস্টার দেখেছি, এরা লিখেছে জনজাতি অংশের মানুষের বলে সম্মান বাড়ছে, কাজে বলে তাদের প্রমাণ। আরে জনজাতি মানুষের জন্য তারা কি করেছে? যখন বিপ্লব বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদটা ছাড়তে হয়, তখন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে মুখ্যমন্ত্রী করতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রী করে নাই। এটা কি জনজাতিদের সম্মান হয়েছে? আজকে জনজাতি মোর্চার যিনি এমপি ছিলেন, সুশিক্ষিত একজন যুবক রেবতী মোহন ত্রিপুরার থেকে উনি সাংসদ, উনাকে মন্ত্রী করতে পারত কেন্দ্রীয় মন্ত্রিসভায়, উনাকে মন্ত্রিত্ব দেয়নি। তারপরেও বলছে আমাদের বলে সম্মান বাড়ছে। আসলে সম্মান বাড়ছে না, মোদির পোস্টার লাগায় এরা মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছে যে পোস্টার পড়ুন, বিজেপি এখনো শক্তিশালী। ত্রিপুরার এক মন্ত্রীরা আপনারা দেখছেন, মাঝে মাঝেই উনি রাস্তায় যখন মিছিল টিছিল বাইর হয় উনি নাচানাচি করেন, আর গাড়ির ফুটকির মধ্যে ঝুলাইয়া নিজেরে ওইখানেও নাচানাচি করেন। এই রাজ্যের ওই মন্ত্রীর নাম আমি বলবো না, আপনারাও জানেন। উনি কেন নাচানাচি করেন জানেননি? উনি নিজেরা ইয়াং প্রমাণ করতে চান, কারণ বিজেপি নাকি কইছে বুড়ারা আর টিকিট দিতাম না। তখন বুড়া মন্ত্রী লুটতে লুটতে রাজ্যদারের লুটতে কোটি কোটি টাকা বানাইয়া আবার যদি চান্স পাই নিজেরা ইয়াং প্রমাণ করার জন্য গাড়ির ফুটকির এটার মধ্যে লটকায় নাচানাচি করেন। তারপরেও হবে না, মোহনপুর টিপ্রা মথা ছাড়ছে না। এইবার সাইটের মধ্যে আমরা সাইট জিতবো, মানুষরা ফালায় সাইটের মধ্যে সাইট জিতবো। গাছপালা, ফ্ল্যাগ, বিল্ডিং আর ড্রেন নালাও যদি ভোট দেয় বিজেপি সাইটের মধ্যে সাইট জিততো না, কারণ মানুষ তাদের বিপক্ষে। কে কি পেয়েছে? ত্রিপুরার প্রতিটি মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করুন কে কি পেয়েছে, এখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন চাঁদা দিতে দিতে তারা লসের মধ্যে ব্যবসা করছে, এটা আমার কথা না, ব্যবসায়ীদের কথা। চাঁদা দিতে দিতে দোকান বন্ধ করতে হবে তাদের। বাইক বাহিনী দিয়ে এত চাঁদার জুলুম ত্রিপুরার ৭৫ বছরের ইতিহাসে কোন দল এত চাঁদার জুলুম করে নাই। এই বাইক বাহিনীর জুমলা পার্টি সেটা করেছে। এবং ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রী, যারা বিশিষ্ট নেতা, যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানকার মানুষ 2 হাত তুলে ত্রিপুরার মানুষ তাদেরকে ভোট দেয়। মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার ধনপুর থেকে যখন দাঁড়িয়েছেন মানুষ 2 হাত তুলে মানিক বাবুকে ভোট দিয়েছেন। মানিক বাবু সেখানে ডোর টু ডোর ওনাকে প্রোগ্রাম করতে হয়নি। কিন্তু আমরা দেখেছি বিজেপি এত জনপ্রিয় বলে এরা বলে বাই ইলেকশনে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তারা বাই ইলেকশনে প্রার্থী করেছে,
বাইক বাহিনী নিয়ে রিগিং করতে হয়েছে তাদের। এটাই কি বিজেপির জনপ্রিয়তা? বিজেপির জনপ্রিয়তা শেষ। বিজেপি বাইক বাহিনী ছাড়া এদের কোনো উপায় নাই। কিন্তু টিপ্রা মথা এটা পরিষ্কার ভাবে সাবরুমে আমরা এটা বলে যাব, বিজেপির বাইক বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা টিপ্রা মথা। বাইক নিয়ে যাবে, বাইক আসবে কিনা আর মানুষ কি পর্যায়ে ফিরে আসবে চিন্তা ভাবনা করে আমাদের এলাকায় ঢুকবেন, এটা আমাদের কথা। মানুষ শঙ্কর বাবুর বিরুদ্ধে আমার কোনো কথা নেই। শঙ্কর বাবু আমার বন্ধু মানুষ, মা মাটি মানুষের মানুষ ছিলেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পূজারী ছিলেন। আজকে কি করে জুমলাবাজি দলের পূজারী হয়েছেন এটা উনি বলবেন, আমি কিছু বলবো না। আর শঙ্কর বাবুকে আপনারা ভয় পেতে পারেন, অনিমেষ দেবনা শঙ্কর বাবুকে, শঙ্কর রায়কে কোনো দিনই ভয় করে না। আজকেও করবো না, কালকেও করবো। শঙ্কর বাবুর বিরুদ্ধে যদি আমি সমালোচনা করি এটা ঠিক হবে না, কিন্তু আমার সেই বিশ্বাস আছে 1.5 মাস বাদে যখন বিজেপির সরকার হাতছাড়া হয়ে যাবে তখন শঙ্কর বাবু বিজেপিতে থাকবেন না, টিপ্রা মথাতেই ওনাকেও আসতে হবে। এটা আপনারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী আপনারা জানেন, হিন্দু ধর্মে কিন্তু পৌষ মাসের মধ্যে আমরা কিছু করি না, কোনো বিয়ে শাদীর কোনো ব্যাপার আমরা ঠিক করি না, ঘর তৈরি করার কোনো কাজ আমরা হাতে নিই না। কিন্তু ভারতের জনতা পার্টি এইবার কিন্তু একটা ভুল কইরা ফেলাইছে। এরা পৌষ মাসের মধ্যে ত্রিপুরার জনগণের বিশ্বাস অর্জনের লক্ষ্যে একটা রথের যাত্রা করছে, এবং যারা এই পৌষ মাসে রথের যাত্রা করে এই রথ যাত্রা এমন জায়গায় নিচ্ছে যেখানে পরাজয়ের মুখ দেখায় দিয়ে গেছে। আস্তাবল ময়দান ত্রিপুরার সেরা ময়দান। কংগ্রেস কমিউনিস্ট টিপ্রা মথা সর্বদলের লোকের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা জায়গা হচ্ছে আস্তাবল ময়দান। ভারতের প্রধানমন্ত্রী যিনি আম আদমির নাকি চৌকিদার, চৌকিদারের যে এত ভালো ড্রেস হয় এটা আমি কখনোই এত বড় চৌকিদার দেখছি না। চৌকিদারের যে এত মেকআপ হয় আমি কখনোই দেখি নাই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় বিশ্ববিখ্যাত চৌকিদার, যার ড্রেসের দাম 1 লাখ টাকার উপর। উনি যখন আস্তাবলে এসেছিলেন তখন বিজেপির কাছে লোক নাই। আস্তাবলে যে হাজার হাজার লোক সমাগম করবে বিজেপির বুকের মধ্যে সেই সাহস নাই। তারা কি করেছে? তারা বলেছে যে টিসিএস অফিসারকে থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে, আশা কর্মচারীদের থাকতে হবে। তারপরও আমরা দেখেছি 20,000 চেয়ার পাতায়া আস্তাবলের মধ্যে তারা চেষ্টা করছিল লোক দেখানো। 10,000 চেয়ার লোক না থাকাতে গুটায় নিয়ে গেছে আমাদের বাইরে। আর এই 10,000 লোক পর্যন্ত তারা দেখাতে পারেনি। কি কইছে তারা কিছুদিন আগে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তি থাকতে বলে বিজেপির কোনো ভয় নাই। আরে হিন্দু ধর্মের এই দেবতাদের সাথে তুলনা, ব্রহ্মাকে নরেন্দ্র মোদীজি, বিষ্ণুকে জেপি নড্ডা, আর মহেশ্বর